সুন্দর আইতেছে, কি সুন্দর আইতেছে, এদিকে না ক্লিয়ার আইতেছে না। হে গাইস, আজ আবারও অনেক দিন পর তোমাদের কাছে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখলে, এটা ছিল দত্ত, আমাদের মালিকের ঘরের ছেলের বিয়ে ছিল, যার কিছুটা ক্লিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অনেক দিন পর জানো ভিডিও বানাচ্ছি, তো ওই আর কি, মানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে কিছুটা টিপস আছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, এই আয়োজন হচ্ছে গিয়ে পানখিলি, আজকে ছিল পানখিলি। তো পানখিলিতে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে, আর সম্পন্ন হলো সব কিছু। আর দেখো, তারপরে সবাই রেডি হয়ে যাচ্ছে জল ভরতে যাওয়ার জন্য। তো আমি মোটামুটি দেখো, আমিও পুরো রেডি হয়ে গেছি। আর এখন চলে যাচ্ছি আমরা ওই আমাদের ধর্মনগরে খুব নাম করা ওই দিঘির পাড় আছে, যেখানে কি সবাই জল টল ভরতে যায়। তো দেখতে পাচ্ছ আমার রিয়াকে নিয়ে আমি চলে গেছি। আর আজকে দুষ্টু যায়নি, ও ঘরে ছিল, ও রেডি হচ্ছিল। আর দেখতে পাচ্ছ ধামাল চলছে। আর এই জায়গাটায় আমি বেরিয়ে গেছি, আমি আর পারছিলাম না, কারণ আমি এত পারি না ধামাল দিতে। তো সবাই বলছিল দেখেই আমি মানে দিতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মেহেন্দি লাগানো স্টার্ট, ধামাল টামাল শেষ হওয়ার পর আমি চলে আসলাম, দেখলাম কি সবাই মিলে খুব সাজছে, মেহেন্দি টেহেন্দি লাগাচ্ছে। তখনও আমি লাগাইনি, আমি মানে আমার মেয়েকে তো ভাত টাত খাওয়াতে হবে, অনেক কিছু চিন্তা করছিলাম, তাই আমি লাগাইনি। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়ের মা, ছেলের মাকে আরেকজন লাগিয়ে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ রিয়া একদম আগে বেড়ে রেডি, যে ও আগে মেহেন্দি লাগাতেই হবে, ওর তো স্কুলের চিন্তা নেই, ও মেহেন্দি লাগাবে। তো এই যে দেখতে পাচ্ছ রিয়া লাগিয়ে নিচ্ছে, আমিও লাগিয়েছি পরে, তবে আমি ওইটার ক্লিপ নিতে ভুলে গেছি। আর তারপরের দিন ছিল অধিবাসে তো জানোই কত আনন্দ হয়। তো আমরা সবাই আবারও চলে যাচ্ছি জল ভরতে। তো জল ভরতে যাওয়ার সময় খুবই আনন্দ হয়েছে। আর রিয়াকে নিয়ে গেছিলাম আমি, আজকেও সেই দুষ্টু যায়নি, ও ঘরে। তো ও রেডি হচ্ছিল, আর এদিকে আমরা চলে যাচ্ছি জল ভরতে। আর দেখো আবারও দিঘির পাড়ে এসেছি, আর কিছু ফটোস তো ক্লিক করতেই হবে। তো তাই একজনকে জিজ্ঞেস করছিলাম তুমি কি আসবে, ও বলছে না আমি আসবো না, এখানে আমি দাঁড়িয়েছি। তো দেখো সবাই জল ভরে নিচ্ছে, জল ভরার সময় আমরা একটু ফটো টুটো ক্লিক করে নিলাম, ভিডিওস বানিয়ে নিলাম। আর তারপর এখন আবার ফিরার পালা। তো খুবই আনন্দ হয়েছে, ওখানে লাইটিংটা খুবই সুন্দর ছিল, দিঘির পাড়টা আমাদের খুবই সুন্দর দেখতে। তো বেশি আসা হয় না এখানে, মধ্যে মধ্যে কোনো একটা এই ধরনের অকেশন বা কিছু থাকলেই এই জায়গাতে আসা হয়। তো দেখো এখন আবার ফিরে চলে এসেছি ঘরে, জল টল নিয়ে। এবার ছেলেকে স্নান করানো হবে। তো দেখতে পাচ্ছ আয়োজন চলছে, মা মাসিরা মিলে। আর এই যে আমার দুষ্টু একেবারে রেডি হয়ে গেছে, এত সময় ও খুব আনন্দিত। চলো তোমাদেরকে একবার এই সাজাওয়ারটা, মানে এই ডেকোরেশনটা একটু দেখাই। দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে মানে প্যান্ডেলটা সাজিয়েছে, খুব সুন্দর লেগেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আবারও ধামাল স্টার্ট হয়ে গেছে স্নান টান করার পর। এটি তো একটা খুব আনন্দ, তাই না? আমাদের সিলেটি কালচারে, আমরা তো সিলেটি, আমাদের সিলেটি কালচারে এই ধামালটা কিন্তু খুবই পপুলার একটা ট্রেডিশনাল নাচ। তো যেটা কি প্রত্যেকটা অকেশনে, মানে এইসব বিয়েবাড়ির অকেশনে মানে হয়। আর খুবই মজা লাগে, খুবই মজা পাই আমি তো। কিন্তু আমি বেশি নাচতে পারি না, ওইটা আমি খুবই দুঃখিত থাকি ওটার জন্য, কিন্তু কিছু করার নেই, খুবই আনন্দ হয় যখন সবাই ডাকে না, আসো আসো ধামাল দেবে, তখন কিন্তু আমার মনে অনেক আনন্দ, মানে অনেক মানে অনেক ভালো লাগে যে নাচবো বলে। কিন্তু যেই নাচা স্টার্ট করি অল্প করতেই আমি মানে যেন অনেক টায়ার্ড হয়ে যাই।
তো চলো এই দেখো চেয়ার রেডি আছে, মানে সিংহাসন ছেলেকে বসানোর জন্য। ছেলেকে এবার হলুদ টলুদ লাগানো হবে। আর এই দেখো লাইটিংটা এত দারুণ লাগছে না, কি বলবো। আমার ক্যামেরাটা বারবার মনে হচ্ছে এই ভিডিও মানে এই সাজাওয়ারটারই মানে ভিডিও করি, আমার এমন মনে হচ্ছে। দেখো লোকজন বসেছে, এখন এবার ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া স্টার্ট হবে। আর এদিকে স্টার্ট হয়ে যাবে হচ্ছে গিয়ে ছেলেকে হলুদ টলুদ লাগানো, ভাই বোনেরা সবাই মিলে, বৌদি সবাই মিলে এখানে। আর দেখো ফটোশ্যুটও মানে মধ্যে মধ্যে স্টার্ট হয়ে গেছে সবার। এদিকে দুষ্টু রেডি হয়ে গেছে একেবারে ফটোশ্যুট করার জন্য। আর আমি বসে আছি ধামাইল টামাইল দিয়ে, একেবারে টায়ার্ড হয়ে বসে আছি। আর তারপর দেখো এদিকে আরেকটা জিনিস, এটা একটা নিয়ম যেটা কি আমি বলতে পারবো না ঠিক ভালোভাবে, মানে আমি তো পাইনি তো মানে খুব মজা লেগেছে এটা করে। আমাকেও ডেকেছে সবাই, কি জানি গাইল সামথিং কিছু একটা বলে, যেটা আমি মানে আমি একদমই শিওর না। এটা দেখেছি অনেক, আমার নিজের বিয়েতেও দেখেছি, তবে এটার নামটা আমি ঠিক ভালোভাবে জানি না। তো এই একটা নিয়ম হলো। তারপর দেখতে পাচ্ছ এখানে ফটোশ্যুট হচ্ছে বরের ছেলের। তো ছেলের হলুদ টলুদ লাগানো, তারপর সবাই এই মুহূর্তটাকেও সবাই খুবই এনজয় করে। তো এখানে দুষ্টু আমরা সবাই ছেলেকে এক এক করে লাগাবো হলুদ। তো এখানে দেখতে পাচ্ছ ছেলের বোন বলছে যে তোমরা এক এক করে যাও আর দাদাকে লাগাও। তো সবচেয়ে প্রথমেই দেখো দুষ্টু আর রিয়া, আমার দুষ্টু আর রিয়া সবচেয়ে আগে রেডি। ওরা বাচ্চা দেখে ওদেরকে বলেছে তোমরা আগে দাদাকে লাগাও। তো দেখতে পাচ্ছ এখানে ফটোশ্যুটও হচ্ছে, ফটো তোলা হচ্ছে। আর ওরা খুব খুশি, মানে ওরা এই দিনের অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে একটা বিয়ে ওরা এনজয় করবে বলে। তো ওরা সত্যি খুবই এনজয় করছে। তো দেখতে পাচ্ছ ওরা লাগিয়ে নিল হলুদ দাদাকে। আর তারপর এবার আমরা উঠবো স্টেজে। তো দেখো আমি আর আরেকটা বোন, আমরা দুজন উঠছি। আর এবার ছেলেকে লাগিয়ে দেবো। আমি অ্যাকচুয়ালি ছেলের দিদি হই। তো খুব মজা করছিলাম আমরা। আর ছেলেকে দেখো, ছেলে একদম মানে যেন মুখ পেতে বসে আছে, বলছে তোমরা যে যেরকম পারো আসো আর এসে লাগাও আমাকে। তো ও হাসছে, তো মানে ও একদম মানে মুখটা পেতে বসে আছে। মানে এইটা দেখে আমাদের অনেক হাসি পাচ্ছিল, কিছু করার নেই। তো আজকে তো ওর দিন, আমাদেরও দিন, ওকে ভালোভাবে মানে হলুদ টলুদ আমরা লাগিয়ে দিলাম। কি সুন্দর আইতেছে, কি সুন্দর আইতেছে এদিকে না, ক্লিয়ার আইতেছে না। হ্যাঁ হ্যাঁ এখানে বসে তো দেখলে বন্ধুরা, গায়ে হলুদটা খুব সুন্দর করে আজকের দিন কেটে গেল, সবাই মিলে খুবই আনন্দ করলাম। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।